আজকে তেজগাঁও থানার একটি মামলায় যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগম উনি সিজারের তার বাচ্চা সহ শিশু সন্তান সহ তাকে দুপুরে গ্রেপ্তার করে আনা হয়। পরবর্তীতে আপনার জামিন চেয়েছিলেন। এই প্রেক্ষাপটে পরবর্তীতে কী হয়েছিল এবং কিভাবে পরবর্তীতে সন্ধ্যার সময় জামিন হলো একটু আমাদেরকে যদি জানাবেন। আপনারা নিশ্চয় অবগত আছেন যে যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগম তাকে আজকে বিজ্ঞা আদালতে গ্রেপ্তার করে প্রেরণ করা হয় এবং তার সাথে তার একটি 1.5 মাসের শিশু সন্তানও ছিল। আমরা বিজ্ঞা আদালতের নিকট মানবিক দিক বিবেচনা করে তার জামিনের জন্য প্রার্থনা করি, কিন্তু বিজ্ঞা আদালত ওই জামিনের আবেদনটি নামঞ্জুর করেন। পরবর্তীতে এই জামিন নামঞ্জুরকে আমরা চ্যালেঞ্জ করে বিজ্ঞ সিএমএম বরাবর পুনরায় বিবেচনার জন্য আবেদন করি এবং বিজ্ঞা আদালতকে আমরা বলি যে এই যে আসামি রয়েছে তার যে সন্তানটি হয়েছে এই সন্তানটি হয়েছে সিজারের মাধ্যমে এবং এখনো পর্যন্ত তার সিজারের ক্ষত শুকায়নি এবং বর্তমান যে গরম, এই গরমের মধ্যে বাচ্চা ঘেমে তার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা আছে। এটাতে শিশুর জীবন ঝুঁকির সম্মুখীন হতে পারে। এই বিষয়গুলো বিজ্ঞা আদালতে বাচ্চার বয়স বিবেচনায় এবং মা ও শিশুর সর্বোত্তম নিরাপত্তার কথা ভেবে বিজ্ঞ আদালত আমাদের পরবর্তীতে 5,000 টাকা বন্ডে জামিন প্রদান করেন আসামিকে এবং তারপর আপনার এই শিশু সহ যে প্রসূতি মা তাকে গ্রেপ্তার পরবর্তীতে দেশব্যাপী এক ধরনের মিডিয়া কাভারেজ পায় এবং মানবিক বিবেচনা আসে, বিষয়টি নজরে আসে সবার। তো এই বিষয়ে সাংবাদিক গণমাধ্যমকে আপনি কি বলতে চাচ্ছেন? আজকের এই হৃদয় বিদারক ঘটনাটি সবার মনে আঁচড় কেটেছে এবং তা শুধুমাত্র সম্ভব হয়েছে সাংবাদিকদের, তারা যে তাদের সংবাদ মাধ্যমের কল্যাণে তারা যে সংবাদটাকে পরিবেশন করেছে, এই পরিবেশনের মাধ্যমে সারা মানুষের কাছে পৌঁছেছে এবং এই হৃদয় বিদারক ঘটনাটি মানুষের হৃদয়ে আঁচড় দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি। এর জন্য বাংলাদেশের সকল সাংবাদিকদেরকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ।